গর্ভধারিণী মাকে মাথায় আঘাত করে হত্যার পর ঘরের মেঝেতেই পুঁতে রেখেছে ছেলে। জুয়ার টাকা দিতে না পারায় নিজ মাকে হত্যার পর নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখার এমন অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে বুধবার মধ্যরাতে ছেলে জুয়েলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ছেলে মামলা দায়ের করেন। নিহত মারুফা বেগম কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের মৃত আশরাফ আলীর স্ত্রী। এসে দেখি আমার মা নাই। চতুর্মোড়া এলাকাবাসী চতুর সাইডে খোঁজাখুঁজি করছি, কোনো জায়গায় পাই না। খোঁজাখুঁজি পরে ওই কোনার ভিতরে দেখতেছি মাটি ফেটে ফেটে উঠছে। ওই জায়গায় আমার সন্দেহ হলো যে এখানেই আছে। দিয়ে এত সুন্দরভাবে লেইবা রাখছে, লেপছে লেইবা ওই জায়গায় রাখছে। আমার যত সম্ভব ওখানেই আছে আমার মা। আমার বড় ভাইয়ের নাম জুয়েল। এরপর আপনি কাকে জানাইলেন? এরপরে গ্রামবাসী সবাইকে জানাইছি। জানানোর পরে মেম্বার চেয়ারম্যানকে জানাইছি। জানানোর পরে থানায় গেছি। আচ্ছা, আপনার বড় ভাই জুয়েল এখন কোথায়? এখন জানি না স্যার। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। স্বজনরা জানায়, জুয়া খেলার প্রতি আসক্তি থাকায় প্রায় সময় টাকার জন্য মা ও স্ত্রীকে নির্যাতন করত জুয়েল ইসলাম। গেল ঈদের পরই ছাগল বিক্রির টাকা জুয়েলকে না দেওয়ার কারণে মায়ের সাথে ঝগড়া হয় তার। অনেকে ধারণা করছেন এ কারণেই মাকে হত্যা করতে পারে জুয়েল। বউ এসে দেখে কি ঘরের মধ্যে রক্ত, তোষকের মধ্যে রক্ত ছিল। পরে সন্দেহ হওয়ার কারণে পরে পুরো বাড়ি সার্চ করার পরে যে জায়গা থেকে লাশটা উদ্ধার করছে ওইখানে মাটি ফুলে উঠছিল। সে জুয়া খেলে, কিন্তু এর আগে হলো কিছুদিন আগে ঈদের টাইমে তার মায়ের একটা ছাগল চুরি করে সে বেচছিল। সেটা নিয়ে কোনো কিছু হয়েছে কিনা জানি না, তবে হয়তো জুয়া খেলার জন্য আরো টাকা পয়সা চাইছে, হয়তো দেয় নাই। ওই যে কোতল কামাই করতে চায় না বাবা, ওলট যেখানে করে ওখানে ধৈর্য জুয়ের বটক বসি হয়ে আসি, হাড়ি চড়ি দিয়ে বসি থাকে। ভাত খান লাগবে না, গরিব মানুষ হইলে তো এক মুঠ খেয়ে আইতো সুতির লাগবে, তখন মায়ের ধরে। স্থানীয়রা বলেন, কিশোরগঞ্জে থাই জুয়া ও ক্যাসিনোর কারণে অনেক পরিবারের অশান্তিসহ নিয়মিত নানা অপকর্ম হচ্ছে। এসব বন্ধে সরকারের পদক্ষেপ চায় তারা। আমাদের কিশোরগঞ্জে এই থাই জুয়া এবং মাদক এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রচলন হওয়ার কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বা ছেলেপেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। যার কারণেই আমাদের এলাকায় এইরকম বড় বড় কাহিনীগুলো ঘটতেছে। অতিরিক্তভাবে থাই এবং ক্যাসিনো খেলাটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এটার জন্য অনেক নির্যাতন শুরু হয়েছে। অর্থের জন্য সবকিছু করে এখানকার ছেলেপেলে। যাই হোক, এটা যেন বন্ধ করে সরকার। এ ঘটনা জানাজানি হলে ঘাতক জুয়েল ইসলাম চলে যায় আত্মগোপনে। আমরা এ পর্যন্ত যতটুকু জেনেছি, বড় ছেলে জুয়েল সে কর্মবিমুখ ব্যক্তি, তার কোনো কাজ করতে চায় না, সে জুয়ায় আসক্ত, এটা জেনেছি। এবং ঠিকঠাক মতো বাড়িতেও থাকে না। তো এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো এবং মাকেও ইতিপূর্বে মারধর করেছে এমন কথাবার্তা আমরা জেনেছি। তো বিষয়টা তদন্ত না করে বলতে পারবো না, আসলে তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত অপরাধীকে।